বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া করুণা আশীর্বাদে আপনারা সবাই কুশলেই আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভুর ইচ্ছাতেই সব হবে। প্রভু যদি মনে করে এই কাজটা সেই কাজটা অমুক কাজটা হবে, তবে সেটা অবশ্যই হবে। আর প্রভু যদি মনে না করে যে কোনো কাজ হবে না, সত্যি কোনো কাজ হবে না। মানে আমাদের যতই চেষ্টা করি আর যাই করি, আমাদের কোনো কাজেই কিন্তু সফলতা আসবে না। ঠিক আছে? তাই বলছে প্রভুর ইচ্ছাতেই সব হয়। প্রভুকে সবসময় ভক্তি শ্রদ্ধা করতে হবে, গণ্যমান্য করতে হবে। প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে তোমার কি চাওয়া পাওয়া, কি উদ্দেশ্য, কি প্রয়োজন, কি দরকার, সেটা চাইতে হবে। চাইতে 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 একদিন প্রভু তোমার প্রতি সহৃদয় হবে, দয়া হবে, করুণা হবে। তখন তোমার মনের বাসনা, ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ হবে। সে তোমার চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর দোয়ার, কি তোমার একটা গাড়ির প্রয়োজন, যা কিছু প্রয়োজন সবই কিন্তু প্রভুর ইচ্ছাতেই হয়। কারণ স্বর্গ থেকে যদি কোনো দান না করে, নিজের ইচ্ছায় কখনো কিন্তু ব্যক্তিগত থেকে কোনো কিছু হয়ে আসে না। সবই সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদ, তার শক্তি, তিনি সব কিছু জুটিয়ে দেয়। আমরা তারই সন্তান, তার ঘর থেকেই এসেছি। সুতরাং ঈশ্বরের উপরে ভরসা রাখা খুবই ভালো। উনি মুখ দিয়েছে, আহার উনি জোটাবে। উনি যখন বাসস্থান দিয়েছে, উনি সব কিছু কর্মও ঠিক উনি জুটিয়ে দেবে। সুতরাং তারই হাতের তলায় থাকো, যিনি আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে। হালেলুয়া। এখানে একজন ভাববাদী বলেন, একবার অনেক মানুষ যিশুর বাণী শুনতে এসেছিলেন। সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছিল। সবাই যিশুর কাছে পৌঁছাতে চাইছিল। মানে কাছে যাব। বড়রা ছোটদের বললেন যে শান্ত হও, এখান থেকে চলে যাও, যিশু এখন ব্যস্ত। মানে বড় বড় যারা মানুষ ছিল, মানে শিষ্যরা, সেই বাচ্চাগুলোকে সরিয়ে দিল। ছোটদের তাতে মনে খুব দুঃখ হলো, কষ্ট হলো। যিশু তা চোখে পড়ল। তিনি বললেন, দাঁড়াও, ছোটদের এখানে নিয়ে আসো। এই সব শিশুর মতো তোমাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে শেখা উচিত। কারণ শিশু মন মানে ভগবানের সমতুল্য। ঈশ্বরের আত্মা তাদের অন্তরে থাকে, তারা অবুঝ মন থাকে। তাই বলছে, দাঁড়াও, ছোটদের এখানে নিয়ে আসো। এই সব শিশুদের মতো তোমাদেরও অনেক কিছু মানে কি ভালোবাসা শেখা উচিত। এটা না শিখলে কখনোই ঈশ্বরকে চিনতে পারবে না। স্পষ্ট কথা প্রভু বলে দিল। তারপর তিনি ছোটদের আলিঙ্গন করলেন, তাদের কোলে বসতে দিলেন। এরই নাম প্রভু। প্রভুর কাছে ঈশ্বর তত্ত্ব জ্ঞান আছে। প্রভু হলো অন্তর্যামী। ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা তার মধ্যে প্রদান করা আছে। তাই সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু, মানে কেউ কোনো অশুভ শক্তি, শয়তান, কোনো ধার্মিক বা এমনি কোনো মানুষ শিষ্য প্রভুকে কখনোই কথাবার্তার দিক দিয়ে কখনো কাত করতে পারত না, মানে হিলাতে পারত না। প্রভুর জ্ঞানের ভাণ্ডার এত পরিপূর্ণ, এত মানে কি তার জ্ঞান বুদ্ধি মানে কি ভরপুর ছিল। প্রভুকে জানার, প্রভুকে চেনা কিন্তু খুব শক্ত, কঠিন। তা ঘষা মাজা করতে 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 একদিন প্রভুকে চিনতে পারবে, জানতে পারবে যে প্রভুর এত ক্ষমতা, এত কিছু জানে, এত কিছু করতে পারে। তাহলে আগে কেন আসেনি? আমার এতগুলো বছর নষ্ট হয়ে গেল। আগে যদি আসতাম, প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতাম, তাহলে হয়তো আমার জীবনে সুফলদায়ক মঙ্গল হতো। আমার জীবনে ভালো একটা ব্যবসা বাণিজ্য কি চাকরি হয়ে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম। তখন প্রভুর কাছে বলতাম, হে প্রভু ঈশ্বর, আমি জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। পাপ ক্ষমা একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর আর তার পুত্রর কাছেই আছে। সুতরাং তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি মন ফিরাবো? ধর্মের প্রতি। ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, আর অধর্মের পথ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং
তোমাদের জীবনে কখনো কোনোদিন কোনো মানে কি লোভ লালসা এমনকি অর্থের যদি প্রয়োজন হয়, সব কিছু যা কিছু প্রয়োজন যা দরকার আমার উপরে চাপিয়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। কারণ প্রভু বলেন ধনবৃদ্ধি একমাত্র আমার হাতে, কাকে ধন দিতে হবে কাকে দিতে হবে না সবই আমার হাত দিয়েই যায়। সুতরাং আমার উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, আমার উপরে নির্ভরশীল হও, আমি তোমাদের শেষ দিনে উঠাবো। কোথায়? স্বর্গধামে, স্বর্গের দূত হয়ে আজীবনকাল সেখানেই আমরা বসবাস করব, সেটাই হবে আমাদের অনন্ত জীবন। হালেলুয়া। এই জন্য প্রভুর উপরে ভরসা থাকা খুবই ভালো। তাহলে আজকের কন্টেন্টটা এই যে প্রভুর ইচ্ছাতেই সব হবে। প্রভুর ইচ্ছা যদি না হয় কোনোদিন কোনো কাজে সফলতা আসবে না। যতই তুমি উচ্চ শিক্ষিতা লাভ করো, যতই তোমার টাকা পয়সা ধন দৌলত, যতই তোমার জমি জায়গা থাক, তুমি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। ঈশ্বরের আশীর্বাদ চাই, ঘরের বাবা মারও কিন্তু আশীর্বাদ একান্ত প্রয়োজন, তবেই আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো, জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারবো। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর আশীর্বাদ মাথায় থাকে, কখনো যেন আপনারা বিপদ আপদের সম্মুখীন না হতে পারে। সব প্রভুর ইচ্ছা। জয় যিশু। আমিন।